ফলন কম হলেও বাজার দরে স্বস্তি, খুশি শাক আলু চাষিরা। শাক আলু চাষিদের মুখে এবার কিছুটা হলেও হাসি ফিরেছে। এবছর প্রকৃতির খামখেয়ালিতে ফলন প্রত্যাশার তুলনায় কম হলেও বাজারে ভালো দাম পাওয়ায় ক্ষতির বড় অংশ পুষিয়ে নিতে পারছেন চাষিরা। রেল স্টেশন সংলগ্ন পাইকারি বাজারগুলিতে শাক আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 22 থেকে 25 টাকা কিলো দরে। কেমন কি দাম আছে? 20, 22, 24 এরকম দাম আছে। এতে কি আপনাদের লাভ হচ্ছে? লাভ যা হোক, ফলনটা এবার কম। আচ্ছা বুঝছেন? আচ্ছা, ওটা দাম আছে ঠিক আছে, কিন্তু মালে পড়তে ফলন নেই। কোথা থেকে এই মাল আসছে? মাল আমাদের ডাঙ্গাপাড়া। আচ্ছা, কি নাম? মোহাম্মদ আলী শেখ। বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মের পাশে বিভিন্ন পাইকারি বাজারে প্রতিদিন সকাল থেকেই ক্রেতা ও বিক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই জায়গাগুলি থেকেই ট্রেন ও পণ্যবাহী গাড়িতে করে কলকাতা, মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হয় শাক আলু। ফলে বাজারে চাহিদা থাকায় দামে স্থিতিশীলতা বজায় রয়েছে। কত বস্তা? দুখানা নিয়ে কেমন দাম আছে? দাম হলো আজ 21 টাকা। ভালো দাম, ভালো। দাম মোটামুটি বাজার আর কি, আচ্ছা, আর মধ্য সাইজ। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ মন্ডল। স্থানীয় চাষিদের মতে এবছর অনিয়মিত বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে জমিতে ফলন কিছুটা কম হয়েছে, তবে বর্তমান বাজার দর তাদের জন্য স্বস্তির কারণ হয়েছে। এক চাষির কথায়, ফলন কম হলেও এই দামে বিক্রি হওয়ায় খরচ উঠে আসছে, সামান্য লাভও হচ্ছে। চিকিৎসকদের মতে শাক আলু হজমের জন্য উপকারী, লিভার ভালো রাখতে সাহায্য করে এবং শীতের মরশুমে এর চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সরস্বতী পুজোর সময়ও এই ফলের চাহিদা থাকে বেশি। চাষি খুবই শান্তি, খুবই আনন্দ। আচ্ছা, কেমন কি দাম চলছে? 25-26 কিলো। আচ্ছা, প্রতিদিন কেমন বস্তা আলু এখান থেকে ছিল? প্রতিদিন আমার ঘরে 400-500 বস্তা আছে। আচ্ছা, এটা কোথায় যাচ্ছে মূলত? এটা কলকাতা যাচ্ছে, পাঁশকুড়া যাচ্ছে, আমতলা যাচ্ছে। এই বাজার কবে থেকে শুরু হয়েছে? এই বাজার শুরু হয়েছে আজকে প্রায় 1 মাস। গঙ্গা তীরবর্তী নদিয়া ও পূর্ব বর্ধমানের মনমোহনপুর, কিশোরগঞ্জ, মানিকনগর ও গয়েশপুর এলাকা বর্তমানে শাক আলু চাষের জন্য পরিচিতি হয়ে উঠেছে। ভালো দাম ও চাহিদা বজায় থাকলে আগামী দিনে এই চাষ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী কৃষকেরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।